ইসলামের কথাগুলি লোকদের কাছে পৌঁছানো শুরু করে দিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লুটিয়ে পড়েছে। ইসলামের কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করে দিয়েছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথাটাকে মানুষের কাছে পৌঁছাবে, ভয় ভয় লাগতেছে। হায়রে, যদি কিছু দু চারটা লোক যদি আমার পাশে দাঁড়াতো, মান্যগণ্য লোক, তাহলে মনে হয় ইসলামটা প্রচার করা আমার জন্য সহজ হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ, দুনিয়ার মালিকের মাওলা, আমি আজকে দুইটা লোকের জন্য তোমার দরবারে অবজেকশন জানাইছি রে মাওলায়ে কারীম। ওই দুইটা লোকদের ভিতর থেকে একটা লোককে তুমি কালেমার দাওয়াত গ্রহণ করায়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। এইদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথাগুলি বলতে শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে যে দোয়াটা করেছিলেন, দুইটা লোকের ভিতর থেকে একটা লোককে আমি কালেমার দাওয়াত গ্রহণ করাতে চাই, আল্লাহ তুমি দুইজনের ভিতর থেকে একজনকে কবুল করে নাও। প্রথম নাম্বার হলো আবু জাহাল ইবনে হিশাম, দ্বিতীয় নাম্বার হলো খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এইদিকে রব্বুল আলামিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। কবুল করে নিয়েছে আল্লাহ। বিশ্বনবীর দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে গিয়েছে। ইসলামের কথা বারবার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকের কাছে, কাফেররা বেদিনেরা আর মানতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, প্রথম নাম্বার তুমি তোমার পরিবার পরিজন তোমার বংশের লোকদেরকে বলো, ইসলামের কথা কাছের লোকদেরকে বলো। বিশ্বনবী একটা পাহাড়ের উপরে চললেন, চড়ানোর পরে বললেন, এই এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখনই ডাক দিলিয়া সাবাহা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সমস্ত কাফেররা মুশরিকরা সবাই চলে আসলো। আসানোর পরে বলতেছেন, মুহাম্মদ তুমি কি বলতে চাও, বলো বলো বলো, তোমার কি কথা আছে বলে দাও। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে ডেকেছি কি কারণে তোমরা কি জানো? কাফেররা মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি কিসের জন্য ডেকেছো, বলো বলো বলো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আমি তোমাদেরকে একটাই কারণে ডাকছি। তোমাদের বললেন, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এক আল্লাহর দিকে আহ্বান করতে চাই, এক আল্লাহর দিকে ডাকতে চাই, এক আল্লাহর দিকে তোমাদেরকে নিয়ে আসতে চাই। তোমরা জাহান্নাম বলে ভয় করো, কিয়ামত বলে ভয় করো, হাসরের দিনকে বলে ভয় করো, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিনকে বলে ভয় করো তোমরা, কারণ কঠিন কিয়ামতের দিনে কেউ কারো পাশে দাঁড়াবে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুশরিকরা, তোমরা বিশ্বনবীর উপরে লুটিয়ে পড়লো। এ মুহাম্মদ তুই কি বলতে চাস? তোকে আমরা মানুষ করেছি, তোকে আমরা বড় করেছি, আজকে তুই আমাদের মুখের উপরে কথা বলতেছি, মুহাম্মদ তোর কথা মানানো যাবে না। এইদিকে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি করতে হবে না, ইসলামের জন্য ইসলাম জয় হবে, তুমি কখনোই পরাজয় হবে না রে মুহাম্মদ। আওয়াজ কেন টেনে লিখে ঠিক করেন, টনটন করেন, এগুলা মিক্সচার গালি করেন, ইকো মারেন, তাহলে আওয়াজ কে মানে মুহাম্মদকে দুনিয়ায় বাঁচায় রাখবো না, এই বলে সবাই পাগল পারা হয়ে গিয়েছে। এইদিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, তখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে কোরআনের ধাক্কা লেগেছে। এমন করে কোরআন তেলাওয়াত করা, তোলা কোরআনের আওয়াজ শোনানোর পরে সাইয়েদনা ওমরের দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো কোনো জাদুঘর নয়, এটা তো কোনো কাহিন নয়, এটা তো আল্লাহর ছাড়া কারো বাণী নয়, দুনিয়ার কোনো মানুষের বাণী নয়, এটা একমাত্র আল্লাহরই বাণী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ওমর বের হয়েছে। সঙ্গে সঙ্গে রাস্তায় এক লোকের সঙ্গে দেখা হয়েছে।
দেখানোর পরে বলতেছে, ও ওমর তুমি কই যাইবে বলো, তুমি কোথায় যাইতে চাও বলো 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 রে ওমর, ওমর তুমি কোথায় যাবে বলো। এই সময় সাইয়েদনা ওমর ফারুক বলতেছে, ও ভাইরা আমি মুহাম্মদ নামক লোকটাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে ফিরে গেলেন, ঘুরে গেলেন। ঘুরানোর পরে এবার নিজের বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন, ঠক ঠক করে আওয়াজ দেওয়ানোর পরে দেখতে পেলেন আমার বোন এবং আমার বোন জামাই দুইজনে যেন কোরআন তেলাওয়াত করতেছে। তাদের কোরআন তেলাওয়াত শুনে যেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বললেন, ও বোন তাড়াতাড়ি করে দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলেছে, তার বোনের গালে এক থাপ্পড় মেরেছে, দুইজনকে মেরেছে। এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মারইয়াম বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলতে পারো না। সেই সময় বলতেছে, ও ভাই তোমার আমার মেরে কোনো লাভ হবে না, লাভ হবে না, আমি ঈমান নিয়ে এসেছি, আমি কালেমা পড়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর বলতেছে, আমার বোন রে আমি তোমাদের কোরআন তেলাওয়াত শুনেছিলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে টস 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 করে পানি এসেছিল, বলো 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 ওই কোরআন খানা একটু আমাকে দাও, একটু যদি কোরআন খানা আমারে দিয়ে দাও তাহলে আমি তেলাওয়াত করতাম, আমি পড়তাম। সেই সময় তার বোন বলতেছে, আমার ভাই রে আমি তোমাকে কোরআন দিতে পারি না, কারণ তুমি হলো অপবিত্র, তুমি এই কোরআন হাতে নিতে পারো না, তুমি স্পষ্ট করতে পারো না। প্রথম নাম্বার তুমি ওযু বানায় গোসল করে এসো, তারপরে তুমি কোরআন তেলাওয়াত করবা, আমি তোমাকে কোরআনের সমস্ত জিনিস বুঝাইয়া দেব। সেই সময় তার বোন বলছে, এরকম করে পবিত্র হয়ে গেল। পবিত্র হওয়ার পরে এবার বললেন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। কোরআন তেলাওয়াত করতে যখন শুরু করেছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি বুঝতেন। আরবি যখন কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনে, ধ্বনি শুনে, আওয়াজ শুনে, কথা শুনে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে বেয়ে আসতেছে। সেই সময় বলতেছে, আমার বোন রে আমার আর সহ্য হয় না, আমি আর থাকতে পারি না। লাখ লাখ তলোয়ার নিলেন, তলোয়ার নেওয়ার পরে এবার বাড়ি থেকে বের হয়েছে। যেমনি বের হয়েছে রাস্তায় যখন বলল, এবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের কাছে ছিলেন। সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামেরা ছিলেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন এবং অন্যান্য সাহাবারা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, ও নবী এবার মনে হয় আপনি বাঁচবেন না, আপনি দূরে সরে যান রে নবী, আপনাকে মারার জন্য ওমর এবার রেগে গিয়েছে। এবার ওমর হয় রব্বুল আলামিনের দরবারে আমি যে সেই তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে দোয়া করেছিলাম, ওটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই বলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তলোয়ার খানা বিশ্বনবীর পায়ে রেখে দিলেন আর বললেন, নবী গো আমারে কালেমা পড়ায় আনেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে পড়ালেন কালেমা। পড়ানোর পরে ওমর বললেন, নবী গো আমার একটা দায়িত্ব দিবেন গো নবীজি, আজকের পূর্ব থেকে নিয়ে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন, সামনে থেকে যাব রে নবী। বারবার বলার পরে নবীজি বললেন, ওমর না না তাড়াতাড়ি নাই, এত তাড়াহুড়া করো না, নতুন নতুন মুসলমান হয়েছো, তুমি ইসলামের ব্যাপারে কিছুই বোঝো না, এখন মানুষের মাথা গরম হয়ে আছে, কিছুই করে দিতে পারে। সেই সময় সাইয়েদনা ওমর বলতেছেন, নবী গো পারমিশনটা একবার দিন, একটা মিছিল করার জন্য অনুমতি দেন গো নবীজি। বলতে বলতে অটোমেটিক ঘোরাতে থাকে না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চারটা কথা বললেন, ভাষণ দিলেন। সেই ভাষণ ছিল প্রথম নম্বরে, ও মক্কা নগরের মানুষেরা তোমাদের কার মায়ের বুক খালি করার প্রয়োজন রয়েছে, এসো আমি ওমরের সামনে। ও মক্কা নগরের মানুষেরা তোমাদের কার বাচ্চাগুলি এতিম করার প্রয়োজন আছে বলো, তোমাদের কি কারো বুকে পাটা আছে, আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাও। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12-13 জন লোককে নিয়ে একটা মিছিল দিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুকের সামনে কেউ এসে যায়নি। এটা হলো ইসলাম।
ইসলাম প্রচার করতে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গা তায়েফের ময়দানে রক্তে রক্ত হয়েছে। মাটিতে একজন এমএলএ যার নাম হলো হুমায়ুন কবির, নামটা সবাই জানেন তো? হুমায়ুন কবির সে প্রকাশ্যে বলেছে আমি বাবরি মসজিদ তৈরি করব, কোন মায়ের লালের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই বাধা দেবে। 6 ডিসেম্বর সে বাবরি মসজিদ বানানোর জন্য একটা অ্যানাউন্স করেছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বিষয় আমাদের বলতে লাগছে, আরে আপনি তো মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমানদের ভিতরে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোনো জবরদস্তি করানো যাবে না, জুলুম করানো যাবে না। একটা বাবরি মসজিদকে নাস্তিকেরা ভেঙে দিয়েছে, দখল করে পুরো পৃথিবীটাকে দিয়েছে, বিভ্রান্ত সৃষ্টিকর জায়গা। ইসলাম কখনোই বলেন না। আজকে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তলোয়ারের আঘাত দিয়ে কাউকে থাপ্পড় মেরে ইসলাম কবুল করিয়েছে কাউকে। এটা যদি কেউ প্রমাণ করিয়ে দিতে পারে আমি 1000 টাকা পুরস্কার দেব তাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন ইহুদি আসতেন, বিশ্বনবীর ব্যবহার নাম হলো ইসলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, এই রকম করে পাশাপাশি সামনে সামনে বসলেন, তখন বললেন, জিবরিল আমিন বললেন, ও নবী গো আপনি বলেন তো ইসলাম কারে বলে? নবীজি বললেন, ইসলাম হলো 5টা জিনিসের নাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিসের নাম ইসলাম, প্রকাশের জিনিসের নাম ইসলাম। আপনাকে প্রথম নাম্বার কালেমা পড়তে হবে, পার কালেমা পড়ে নিলে আপনি মুসলমান হলেন। কিন্তু মুসলমান হলে চলবে না, আপনার নামাজ পড়তে হবে। প্রথম নাম্বারে নামাজের কথা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আপনার জিজ্ঞাসা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী তোমার যদি নামাজটা ঠিক হয়ে যায় সমস্ত আমলগুলি ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ ঠিক না হয় সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী বলেন প্রথম নাম্বার 5টা জিনিসের নাম ইসলাম। আবার প্রশ্ন করলেন, জিবরিল আমিন বললেন, নবী রে আপনি বলেন তো ঈমান কারে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া প্রথম নম্বর আল্লাহর বিশ্বাস করা লাগবে। দ্বিতীয় নম্বরে নবীকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, কাল কিয়ামতের দিন মুসিবতের দিনে মানতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মানেন তাহলে আপনি ইসলামকে মানলেন, নচেত আপনি কখনো ইসলামকে মানলেন না, ইসলামকে আপনি বহিষ্কার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে কোন ধর্মই মনোনীত হতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে উত্তম ধর্ম কিছুই হতে পারে না, ইসলামের চাইতে ভালো ধর্ম কিছুই হতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য তোমার রবের কিছুদিন আমরা ইবাদত করে দেব। আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আপনি তাদেরকে বলে দেন, কাফেরদেরকে, নাস্তিকদেরকে, আমি তোমাদের ধর্ম পালন করব না, তোমাদের ইবাদত করব না, তোমরা আমাদের রবের ইবাদত করো না। কারণ জবরদস্তি আমি ইসলাম প্রচার করাতে আসিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, ও তায়েফের লোকেরা তোমরা তো নাস্তিক হয়ে গিয়েছো, তোমরা তো কাফের হয়ে গিয়েছো, মুশরিক হয়ে গিয়েছো। যদি তোমরা ইসলাম না মেনে নাও তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাদের জায়গা জাহান্নাম হয়ে যাবে। তাই বারবার করে বলতেছি রে কাফেরেরা, তোমরা মেনে নাও, মেনে নাও, ইসলামটারে মেনে নাও। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফেরদের কাছে গেলেন, কাফের লোকেরা যেন বিশ্বনবীর পাথর মারলো, পাথর মেরে 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 আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর পিঠ খানা রক্তে রক্তিত করে দিল। রক্তে রক্তিত করে দেওয়ার পরে জিবরিল আমিন আসলেন, আসানোর পরে বলতেছেন, দয়ার নবী, না না ফেরেশতারা, না না, আমি এই তায়েফবাসীদের জন্য বদদুয়া করতে পারি না, তাদেরকে ধ্বংস করতে পারি না, কারণ আজকে তারা না বুঝলে কালকে বুঝে নেবে।
হয়তো কালকেও বুঝবে না, তারপরে বুঝে নেবে, কিন্তু একদিন না একদিন বুঝবেই বুঝবে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, কাফেরদের জন্য বরদোয়া করানো যাবে না। ছেলেরা একদিন না একদিন কালেমা বুঝবেই বুঝবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। যে ঈমান এর কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান আছে, মুসলমান আমরা ইমাম থেকে দূরে সরে আছি, ইমাম থেকে আমরা দূরে হটে গিয়েছি, আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, একজনের নাম হলো, মেয়েদের ভিতরে প্রথম নাম্বার যে ইসলাম কবুল করেছিল তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল হতে হয়েছিল তাকে। প্রথম নাম্বার ইসলামের ভিতরে শহীদ হয়েছিলেন যিনি, যেমনি কালেমার দাওয়াত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে কালেমা পড়ানোর পরে এবার বলতেছেন, সুমাইয়া আমার ঈমান আজকে মজবুত হয়ে গিয়েছে, আজকে আমি কালেমা পড়ে নিয়েছি। কালেমা পড়ানোর পর থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানটা যেন আরো চাঙ্গা হয়ে গেল। এবার সুমাইয়া যখন কানে পড়লাম, মুহাম্মাদের ধর্ম কেন মানলা, বলো বলো বলো। সঙ্গে সঙ্গে সুমাইয়া বলতেছে, আমি যেই রবের উপরে ঈমান এনেছি, যেই প্রভুর উপরে ঈমান এনেছি, আমি কখনোই ঈমান ছাড়া হইতে পারি না, আমি কখনোই ঈমান, তুই এখনো ফিরে চলে আয়, ফিরে চলে আয়, ফিরে চলে আয়। এবার বলতেছেন, ও আবু জাহেল, তুমি যতই মাস্তানি করো না কেন, যতই নেতাগিরি করো না কেন, যতই ফাজলামি করো না কেন, তোমার কথা কিঞ্চিত পরিমাণ আমি মানব না। কারণ হলো যেই রবের উপরে আমি ঈমান এনেছি, আমি কখনোই সেই রব বললাম নেওয়ার পরে সেই বললাম খানা যেন সুমাইয়ার লজ্জার স্থানের ভিতরে ভরে দিল। আর বলতেছেন, ও সুমাইয়া, যা যা মুসলিমিন ওমরের দরবারে নিয়ে চল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটাকে মারার জন্য আমিরুল মুমিনিন একজন কখনোই বলেন, তুমি এইরকম শুধু যদি আপনি কালেমা পড়তে পারেন, একবার কালেমা পড়ানোর কারণে চাচা আমি কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি জান্নাতে তোমারে নিয়ে চলে যাব। সেই সময় চাচা আবু তালিব একবার মুহাম্মাদের দিকে তাকায়, একবার আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেবের দিকে তাকায়। সেই বিলের কারণে বলেছিল, তোমাদের মাদ্রাসা মসজিদ সমস্তগুলিকে সরকারের আন্ডারে করে নেওয়া হবে। আজকে সেই ওয়াকফ বিলের বিপক্ষে অনেক মানুষ এসেছিল যে সেটাকে বাধা দেওয়া হবে, করে দেবে, সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে। আজকে আমাদের কাছে এসআইআর নিয়ে এই রকম বিভ্রান্ত কাগজপত্র নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, শুধুমাত্র কেন ভোটার লিস্টে যদি 2002 আপনার নাম না থাকে, আপনার বাবার দাদুর নাম না থাকে, তাহলে আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে নাকি বাংলাদেশে করে দেবে। আমাদের সরকার এই বিল পাস করেছে, তাহলে আপনি যদি সত্যিকারে এই হিন্দুস্তানের মাটিতে জন্ম নিয়ে আপনাকে কেন চলে যেতে হচ্ছে? কারণ হলো আজকে আমরা ইসলামটাকে প্রকৃতভাবে মানি না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তুমি যদি প্রকৃতভাবে মুমিন হও, মুসলমান হও, তুমি যদি ঈমানদার হও, তুমি লাঞ্ছিত হবে না, তুমি অপমানিত হবে না, তুমি অপদস্থ হবে না, তুমি হবা প্রকৃতভাবে ঈমানদার, আল্লাহর কাছে জান্নাতে যাবে। এতে কোনো রকমের সন্দেহ নেই। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু ও আমার সাহাবায়ে কেরামেরা, কেউ কি তোমরা আসো, আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় দান করলে কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। বিশ্বনবী বললেন, এই যুদ্ধের ময়দানের জন্য এত এত টাকা লাগবে, কেউ কি দিবা? বিশ্বনবীর এক সাহাবী বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন
এইরকম অসুবিধা হয়ে গিয়েছে, কেউ কি আসো? সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো কি লাগবে? বিশ্ব নবী বললেন 100 উট লাগবে। আবার নবীজি বললেন, কেউ কি আসো তোমরা এরকম দিবা? আবার নবীজি বললেন, সেই সাহাবী উসমান বললেন 100 আমি দিলাম। এইরকম করে করে একবার দুইবার তিনবার করে বারবার উসমান যেন এইরকম করে এগিয়ে থাকলেন। সেই সময় ইসলামের কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তোমার জান্নাত থেকে কেউ বিরোধিতা করতে পারবে না রে উসমান। জানাটা চালাই নাই। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইসলামের কথাগুলি বারবার কানে লোকের কাছে বলতেছিলেন, লোকেরা ইসলামকে মানতে চাইছিল না, ইসলামকে মানছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদারত অবস্থায় গিয়েছে, কাফিরেরা বেদিনেরা বিশ্বনবীর উপরে মাথা